মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন অনেক সুস্বাদু হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো 1 কাপ ময়দা দিয়ে এবং 2টা সিদ্ধ আলু দিয়ে বিকেলের চায়ের আড্ডায় অনেক মজাদার নাস্তা, এবং সসের সাথেও খেতে পারেন। তো আসেন দেখে নিই আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করলাম। আমি এখানে 1 কাপের থেকে একটু সামান্য বেশি পানি দিয়েছিলাম। পানিতে আমি 1 চামচ কালাজিরা দিয়েছি স্বাদের জন্য। এই নাস্তাগুলোতে কালাজিরা দিলে একটু ফ্লেভারটা আলাদা আসে, মজা লাগে খেতে। আর আমি ময়দা দিয়ে ডোটা করে নিলাম। তারপরে আমি ওই একই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম সামান্য। পাঁচফোড়ন দেওয়ার পরে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা বেশ কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। কাঁচামরিচ এবং সিদ্ধ আলু 2টা ম্যাশ করে দিয়েছি আমি এখানে। 2টা সিদ্ধ আলু দিলেই হয়ে যাবে। এবং সাথে আমি চিকেন অ্যাড করব। আপনারা চাইলে চিকেনটা অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, শুধু আলু দিয়েই করতে পারেন পুরটা। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি চিকেনটা কিন্তু আগে থেকে রান্না করে নিয়েছি। তো চিকেনটার ঠিক মিডিলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ডিম অ্যাড করলাম। আপনারা চাইলে শুধু আলু দিয়েও এই পুরটা করতে পারেন। আর যদি চান তাহলে একটা ডিম দিয়ে বা চিকেন অ্যাড করতে পারেন। চিকেন খেলে, চিকেন পছন্দ করলে চিকেন অ্যাড করতে পারেন, চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে পেঁয়াজ কলি এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে পুরটা খুব সুন্দর করে নেড়ে নিলাম। একটু জিরার গুঁড়ো দিয়েছিলাম, আমি ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম পুরটাতে। তো আমার পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, নামানোর পরে আমি যে ময়দাটা যে খামির করে রেখেছিলাম ওইটা একটু ভালো করে ময়ান করে নিতেছি। আমি ময়ান করে রেখেছিলাম, আবারও তেল দিয়ে একটু ভালো করে ময়ান করে নিতেছি। তেল দিয়ে ময়ান করলে হয় কি, পিঠাগুলো একটু খেতে ভালো হয়, নরম হয় এবং নরম থাকে ময়দাটা। আপনি যতক্ষণ পিঠাগুলো বানাবেন ততক্ষণ ময়দার ডোটা নরম থাকে। তো আমি ঠিক এইভাবে গোল গোল করে রুটি বেলে নিতেছি। দেখতে পাচ্ছেন, খুব সিম্পল এবং সাধারণভাবেই আমরা যেভাবে প্রতিদিনই সকালের নাস্তায় নিত্যদিনের যে রুটি বেলি, ঠিক ওইভাবে রুটিটা বেলে নিলাম। নেওয়ার পরে আমি এক সাইড দিয়ে পুর দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, আপনারা ভিডিওতে একটু দেখে নিলেই হবে, খুব ভালো করে মনোযোগ সহকার। আর এক সাইড দিয়ে আমি ঠিক এইভাবে সমান করে কেটে নেব। আমি চাকু দিয়ে কাটে নিতে পারেন, বা পিজা কাটা দিয়েও কেটে নিতে পারেন। আমি 2 সাইডে একটু করে কেটে নিলাম, সোজা করে নিলাম ডোটা, এবং ওই সাইড দিয়েও কেটে নিছি। আর মিডিলে আপনি ডিজাইনের জন্য আমি পিজা কাটা দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। প্রতিটা নাস্তায় আমি এই একই ডিজাইনের জন্য এই যে এইভাবে ঠিক এইভাবে কেটে নেব। এবং আমি খুব চেপে চেপে নিতে হবে, লুজ যেন না থাকে। আর একটু অংশতে আমি এখন ময়দা লাগিয়ে দিব। ময়দা এবং পানি দিয়ে মিশ্রণ করে রেখে দিয়েছিলাম যেন খুলে না যায়। এটা ঠিক আঠার কাজ করবে, আঠালোভাবে লেগে থাকবে। এবং 2টা মুখে এক জায়গায় করে আমি ঠিক এইভাবেই আটকে দিব। প্রতিটা নাস্তা আমি ঠিক এইভাবে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন, খেতে অনেক মজা, আবার বানাতেও অনেক খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। যেমন আপনি চাইলে আমি যে বললাম যে আপনি চিকেনটা না দিলেও দিতে পারেন, এবং শুধু আলু দিয়েও আপনি পুরটা করতে পারেন। আলু দিয়ে করলেও হবে। 1 কাপ ময়দা এবং 2টো সিদ্ধ আলু দিলেও হয়ে গেল আপনার বিকালের নাস্তা চায়ের আড্ডায়। অনেক মজাদার নাস্তা। তো আমার মেয়ে তো সস দিয়েই খায়, সস দিয়ে পছন্দ করে, চাইলে সস দিয়েও খেতে পারেন। বাচ্চারা কিন্তু টমেটো সসটা একটু বেশি পছন্দ করে। তো এই যে আবারও আমি ঠিক ওইভাবেই একই প্রসেসিংয়ে আমি প্রতিটা পিঠায় তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন, অনেক মজাদার। আপনি চাইলে আটা দিয়েও করতে পারবেন, ময়দা দিয়েও করতে পারবেন, এবং চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন। অনেকেই চালের গুঁড়ি দিয়েও এই নাস্তাটা খায়। তো চালের গুঁড়িটার থেকে আমার মনে হয় ময়দাটা দিয়ে বেশি সুস্বাদু এবং খেতেও মজা লাগে, তাই আমি ময়দা দিয়েই করলাম। আর শেষে আমি আমার মেয়ের আবদারে একটা চকলেট দিয়ে দিলাম। আমার মেয়ের চকলেট একটু খুব পছন্দ। ও প্রায় চকলেটের যে কোনো নাস্তা তৈরি করতে হলে একটু চকলেট দিয়ে, যে কোনো একটা জিনিস যেটা করা যায় চকলেট দিয়ে আসে সেটা করে দিতে হয়। তো দেখতে পাচ্ছেন, আমি ওর জন্য একটা চকলেটের নাস্তা করলাম। আমার 1 কাপের থেকে একটু ময়দাটা বেশি লেগেছিল। তো আমার 7টা নাস্তা হয়েছে। দেখতে পাচ্ছেন, এই যে নাস্তাগুলো আমার বানা হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। আমি এখন এগুলো চুলায় কিন্তু আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে আসছে। আমি প্রতিটা নাস্তায় এখন
দিয়ে দিব। আমি 4টা করে ভেজে নিলাম, আমার 7টা নাস্তা হয়েছে। আগে 4টা ভেজে নেব। এই যে ঠিক এইভাবে হালকা যখন হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে চুলার তাপটা এই পর্যায়ে আমি কিন্তু মিডিয়াম আঁচে রেখেছি, হাই করা যাবে না, না হলে উপর থেকে খুব দ্রুত লাল হয়ে আসবে এবং ভিতরে কাঁচাই থেকে যাবে। তাই আমি আস্তে আস্তে ভেজে নেব। আস্তে আস্তে প্রতিটা নাস্তায় থেকে যেইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। এই নাস্তাগুলো ঝটপট বিকেলের কেউ বাসায় মেহমান আসলে দিয়ে দিতে পারেন বানিয়ে, বা নিজেরাই আমরা চায়ের সাথে আড্ডায় বসে খেতে পারি। তো এই যে আমার হয়ে আসছে, কালার চলে আসছে, ঠিক এরকম ব্রাউন কালার যখনই আসবে তখনই আমি তুলে নেব। তো আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিতেছি। ব্রাউন কালার হয়ে গেছে, আমি একটা একটা করে নাস্তা তুলে নেব। ময়দা এক কাপ ময়দা দিয়ে 2টা সিদ্ধ আলু দিয়ে অনেক মজাদার একটা বিকালের নাস্তা চায়ের সাথে খাওয়া যাবে, এবং কি সস দিয়েও খেতে পারেন। আমি ঠিক এইভাবে প্রতিটা নাস্তায় ভেজে নিলাম, ভেজে নিতেছি, এই যে তুলে নিতেছি। তো তুলে নেওয়ার পরে আমি আবারও বাকি যে 3টা ছিল ওই 3টাও আমি এখন দিয়ে দিলাম তেলে। ওই 3টাও আমি খুব ভালো করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো অনেক দিন বড় ভিডিও, লং ভিডিও দেওয়া হয় না, আজকে অনেক দিন পর লং ভিডিও দিলাম একটা। এক আপু রিকোয়েস্ট করছিল যে আপু পুরো ভিডিওটা তো দেখতে পাইলাম না, পুরো ভিডিওটা তো দিলেন না। তো আপুর রিকোয়েস্টে আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিলাম। আসলে লং ভিডিও দেওয়ার হয় না, যে ওইরকম করে মেক করা হয় না লং ভিডিওটা, সময়ের অভাবে দিতে পারতেছি না। তো ঠিক এইভাবে আরও বাকি 3টাও আমি ভেজে নিলাম। তো এর মাঝে আমার মেয়ের একটা চকলেটের আছে, আমি এই যে চকলেটেরটাও ভেজে নিয়েছি। তো আমার সম্পূর্ণ নাস্তাগুলো ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন দেখতে পাচ্ছেন, দেখতে যেমন অনেক সুন্দর হয়েছে। তো আমি এখন প্লেটিং করে নেব। আমি এখানে সস দিয়ে, আমরা চায়ের সাথে এবং সস দিয়ে খেয়েছিলাম। আমার মেয়ে তো সস খুব পছন্দ করে, অনেক পছন্দ। তো আমরা বাসায় বিকেলে সবার নাস্তায় আমাদের আজকের এটাই ছিল। বিকেলের নাস্তায় রাখতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, অনেক সুন্দর করে আমি প্লেটিং করে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, পাশে থাকবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরে নরম এবং উপরে মচমচা হয়েছে, অনেক খেতেও অনেক মজার হয়েছিল আলহামদুলিল্লাহ। তো করে খেতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।